যখন ছোট ছিলাম হ্যাঁ তখন হ্যাঁ অনেক 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 গরিব ছিলাম। অনেক গরিব ছিল কিন্তু ভাইয়া, কিন্তু একদম। কিন্তু আমি যে গরিব ছিলাম এই তো এখন আমরা ঢুকতে আছি সেই guys। সেই গরিবটা ছিল হ্যাঁ। দেখানো গরিব। আচ্ছা আচ্ছা। ব্ল্যাক মানি নিয়ে আপনার অনেক ইন্টারেস্টেড। সমস্যা নাই, আপনার দিয়ে হবে না। আমার কন্টাক্ট নাম্বারটা একটু লিখে নিতে। তা হলো This is going to be very serious, আপনারে- man. You have to keep an eye on it. আসসালামু আলাইকুম সবাইকে, বিলিয়নিয়ারদের পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের সাথে আছেন মোহাম্মদ আহসানুল্লাহ অঙ্কন, যিনি হচ্ছেন একজন প্রসিদ্ধ ব্যবসায়ী, কিন্তু আপনারা জানেন না কারণ তিনি আন্ডারগ্রাউন্ডে বিজনেস ওনার। তো আচ্ছা আচ্ছা, আমি তো হ্যাঁ, excited। তাড়াতাড়ি বলেন, এত এক্সাইটেড হওয়ার কিছু নাই। বেশি কথা বলছি সময় নেই, কিন্তু। সময় নেই ভাই, একটু পরে রাত যাই হোক, রাত 2টার পরে মনে আমার করেন একটা যে মিটিং আছে। আমাদের আজকে যিনি গেস্ট, তিনি এতটাই ধ্বংসযোগ্য যে আমাদের স্টুডিওতে ধ্বংসযোগ্য লেগে গিয়েছে। তো যাই হোক না কেন, তো চলেন শুরু করা যাক। আমরা তাকে প্রথম প্রশ্নটি করতে যাচ্ছি। আমরা মাইক্রোফোন এখন তো সরাই নেই, তাড়াতাড়ি তাড়াতাড়ি, এত সময় নেই আমার। বেশি কথা বলতে কিন্তু। যাই হোক, আমরা অনেক লেখাপড়া করে এসেছি, A+B, ও সরি, এগুলো কি, ও যাই হোক। তো আপনি আসলে কি নিয়ে কাজ করেন? এসব কোনো ব্যাপার না। আচ্ছা আচ্ছা, কি জানতে আপনি চাইতেছেন? আসলে কি নিয়ে কাজ করেন একটু আমাদেরকে যদি খুলে বলতেন। আসলে আপনি এত বড় এম্পায়ার, যেটা দেখাই যাচ্ছে না, কিভাবে আসলে বিল্ড করতে পারলেন আপনি? আসলে আপনি কখনো একটা দ্বীপ দেখেছেন যেখানে তো ভাই দেখিনি তো। যেখানে একটা দ্বীপ, চারদিকে সমুদ্র, আচ্ছা সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ, আচ্ছা আচ্ছা দ্বীপে মরুভূমি। আচ্ছা, দ্বীপের মধ্যে মরুভূমি, এরকম কোনো সমুদ্রের মাঝখানে দ্বীপ। হ্যাঁ, এরকম কোনো সমুদ্রের দ্বীপ মাঝখানে দেখেছেন দ্বীপ, আপনি? দ্বীপের মধ্যে মরুভূমি, তার মাঝখানে আবার কি? তার মাঝখানে একটা আছে সুন্দর একটা আপনি কি ভাই দুটো সুন্দর ডলা একটা দিয়ে এসেছেন নাকি আজকে? নারিকেলের গাছ। নারিকেলের গাছের সাইডে একটা সুইমিং পুল। সুইমিং পুল, সুইমিং পুল, তারপরে? আপনি কি এরকম কোনো জায়গা দেখেছেন? না, এরকম জায়গায় যে আসলে এই ইউনিভার্সে এক্সিস্ট করে কিনা সেটাই কিন্তু আসলে প্রশ্নের একটা বড় আমি বিষয়। মাত্র ওইখান থেকে আসলাম। ওখান থেকে আসলেন? আপনি কি ডলার দিয়ে গিয়েছিলেন নাকি আসলেই গিয়েছিলেন আর কি? ওইটা আর কি আমার একটা গুপ্ত জায়গা যেখানে আমি বিলং করি। আচ্ছা, আচ্ছা বলেন, আপনি কি, আপনার প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা আমার ছিল যে যা ছিল আমি তো প্রশ্নটাই ভুলে গিয়েছি। তারপর আমি আরেকটা নতুন প্রশ্ন করছি, আচ্ছা, যেটা আচ্ছা, হচ্ছে করেন। যে আপনি এত বড় লোক হওয়া সত্ত্বেও, আপনার এত টাকা পয়সা, হ্যাঁ, তারপরে যে আপনার এই ড্রেস আপ, লুঙ্গি গেঞ্জি পইরা পডকাস্টে চলে আসিছেন, হ্যাঁ, আপনার এই যে এরকম সাদামাটা থাকার আসলে রহস্যটা কি? আসলে বলতে গেলে আমি যখন ছোট ছিলাম হ্যাঁ তখন হ্যাঁ অনেক 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 গরিব ছিলাম। অনেক গরিব ছিল কিন্তু ভাইয়া, কিন্তু একদম। কিন্তু আমি যে গরিব ছিলাম এই তো এখন আমরা ঢুকতে আছি সেই guys। সেই গরিবটা ছিল দেখানো গরিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে কিন্তু ভাইরা বড় লোক তার ছিল। মানে ভিতরে ভিতরে আমরা বড় লোক ছিল কিন্তু। প্রচুর বড় লোক ছিলাম। আমাদের বিজনেস ছিল অনেক বড় বিজনেস, কিন্তু সেই বিজনেস আমরা প্রকাশ করতে পারি না। আপনি মনে হয় এখনো ভিতরে ভিতরেই বড় লোক আছেন, কারণ আসলে আপনার যে কোম্পানি, আপনি আমাদের পডকাস্টে আসার আগে বললেন যে আপনার অনেক বড় বড় আপনার বেশভূষা দেখে, যদিও আমিও লুঙ্গি পরে আছি, বেশভূষা দেখেও মনে হচ্ছে না। আবার মনে করেন যে আপনি যে আসলে কি, আপনি যে কোন দেশে বড় লোক, এখানে আমার যেখানে বড় লোক নাকি কোথায় বড় লোক আমি আসলে বুঝতে পারছি না। আপনি যদি আমাকে একটু ক্লিয়ার করতেন আসলে আপনার বিজনেসটা কি নিয়ে, এবং আপনি বিজনেসটা কিভাবে করছেন, এবং কিভাবে আপনার সেই বড় একটা এম্পায়ার দাঁড় করালেন। আসলে আপনার কথাবার্তা আমি সব বুঝছি, কি আপনি বুঝাতে চাইছেন, আমাকে কি বলতে চাইতেছেন। আপনি আপনার একটু আপনি ইন্টারেস্টেড আছেন যে ইয়েস, আমি কিন্তু ভালো পডকাস্ট করি। ব্ল্যাক মানি নিয়ে আপনার অনেক ইন্টারেস্টেড। সমস্যা নাই, আপনার দিয়ে হবে না। আমার কন্টাক্ট নাম্বারটা একটু লিখে নিতে। কন্টাক্ট নাম্বার কন্টাক্ট নাম্বারটা এখানে প্রথম আচ্ছা, প্রথম কথা হলো আমরা পাচ্ছি। প্রথম কথা হলো ব্ল্যাক মানি, আপনি যখন ব্ল্যাক মানি আর্ন করবেন, ইয়েস, সবার প্রথম কথা হলো দিস ইজ গোইং টু বি ভেরি সিরিয়াস, আপনারে- ম্যান। ইউ হ্যাভ টু কিপ অ্যান আই অন ইট। ওকে, কমপ্লিট। ইয়েস ইয়েস। আপনার প্রথমে কুত্তা চোদা অনেস্ট হইতে হবে। আস্তাগফিরুল্লাহ, দিস ইজ আ ফ্যামিলি পডকাস্ট, ইউ নো। না না, আমি ফ্যামিলি পডকাস্ট করি। আয় আয় বাবা বাবা, আমার মেরে ঘর পে ছোটে ছোটে বাচ্চে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনাকে তাইলে ডগ স্মার্ট হইতে হবে, ইয়েস অনেক খাটাখাটনি করতে হবে।
খাটাখাটনি কিন্তু ডগ ফাকিং স্মার্ট হতে হবে আপনাদেরকে কিন্তু। আপনার খাটাখাটিটা করতে হবে কিভাবে? হ্যাঁ দিনে আপনি ঘুমাবেন, হ্যাঁ, দিনে আপনি ঘুমাবো, এটা তো আমি অবশ্যই দিনে করি। দিনে ঘুমাবেন। এটা তো আমি প্রতিদিনই করি। আমার টাকা পয়সা কোথায়? যাই হোক, আপনার হবে না, স্ট্র্যাটেজি আমার কাছে শুনেন তারপর। আচ্ছা। কিন্তু রাতে রাতে রাত 11টা পর্যন্ত ঘুমাবেন। রাত 11টা, দিনে ঘুমাই আবার রাত 11টা পর্যন্ত ঘুমাবেন। রাত 11টা পর্যন্ত। আপনি যখন অতিরিক্ত ঘুমাবেন তখন আপনার মাথার মধ্যে একটা ব্ল্যাক মানি একটা ভাইব চলে আসবে। ব্ল্যাক মানি ভাইবের কারণে আপনি তখন ওই জগতের দিকে আস্তে আস্তে পা দিবেন। কোন জগতের দিকে? ওই জগৎ বলতে গেলে যে জগতে যে জগতে আন্ডারওয়ার্ল্ডের যে জগৎটা আছে আপনি ওইখানে পা দিবেন। আন্ডারওয়ার্ল্ড কেন? আমি তো মহাবিশ্বের বাইরে চলে যাব ভাইয়ের কথা শুনে মনে হচ্ছে। যাই হোক, এখন আপনি আসলে আমাদেরকে আসলে যা বোঝাতে চাচ্ছিলেন, আসলে যা মনে হচ্ছে আপনার অনেক ব্ল্যাক মানি রয়েছে। আসলে এই ব্ল্যাক মানি আপনি আসলে কোথায় রেখেছেন এবং বাংলাদেশে আসলে কিভাবে এই টাকাগুলোকে অপারেট করছেন, এবং আসলে আপনি আমার মনে হচ্ছে যে আপনি ব্ল্যাক মানি ব্ল্যাকই রয়ে গেছে, আপনি টাকাগুলো উঠাতে পারছেন না, কারণ আসলে আপনাকে দেখে কেন জানি মনে হচ্ছে না আপনি বড় লোক। ঠিক আছে, টাকাগুলো টাকার জায়গায় পড়ে আছে, হ্যাঁ, আর আপনি আপনার মতো পড়ে আছেন। এই ধারণাটা থেকে আমার আসলে সত্যি নাকি সত্যি না? একদম ভুল আপনার ধারণা। আমি কিন্তু ভুলে গেলাম, একদম ভুল। আরে ভুল হয়ে গেলাম রে। যাদের কাছে টাকা আছে সে কখনো বলবে না যে আমার কাছে টাকা আছে। যাদের কাছে টাকা আছে সে সবসময় গেঞ্জি আর লুঙ্গি পরে থাকবে, সে দেখাবে না। বাংলাদেশ বর্তমানে চোর। তাহলে এই যে বিল গেটস, তারপরে মার্ক জুকারবার্গ, তারপরে যারা এইসব আছে যাদেরকে চিনি আমরা, বিলিয়ন ডলারে যাদের ইন্ডাস্ট্রি আছে, হ্যাঁ, তাদের আসলে নাম আমরা কিভাবে জানি? তাদেরকে তো আমি কখনো লুঙ্গি গামছা পরে হাঁটতে দেখলাম। তারা আসলে বিলিয়নিয়ার না। ও, তারা বিলিয়নিয়ার না, তারা হইলো একটা পুতুল মাত্র। আহা, খুবই কষ্টের বিষয়। তারা হলো মিডিয়ার প্রোডাক্ট। এই যে আমি শত বছর পর আজকে মিডিয়ার সামনে আসছি। শত বছর? আপনার আসলে বয়স কত? আমার বয়স দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখছেন নাকি? দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ওই যে হিটলার তারপরে বম, হিরোশিমা নাগাসাকি। হিটলারকে যে বম টম এসবের যে যোগান দিয়েছে সে কে দিয়েছে জানেন নাকি? কে না, তো জানতাম না তো। তাইলে আপনার সাথে পডকাস্ট না, আরে বাবা, আমি তো জানতাম না, আমার তো জন্ম হয় নাই। আপনার তো আচ্ছা আপনার ধারণা আছে, আমরা তো সেটা নিয়ে তো। প্রথম বিশ্বযুদ্ধ হইলো, প্রথম বিশ্বযুদ্ধ তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হইলো, হয়েই তো গেছে। ওই সময় যত অস্ত্র যত কিছু আছে সব আন্ডারগ্রাউন্ডের এই বাদশা একা দিছে। আপনি দিচ্ছেন? একা? আপনি কি রে, আমি কাকে নিয়ে বসেছি? আপনি অস্ত্র দিয়েছেন? যে বাংলাদেশের যে এই যে এখন এই যে মানে একটা সমস্যা, আরে আগে শুনেন না, এই যে বাংলাদেশের যে সমস্যা, আশেপাশে ভারত এই বাংলাদেশে মিয়ানমার আসলো, আমাদের এই যে সেনাপতি সাহেব বললো যে আমাদের একটা মাল্টি রোল বিমান না থাকার কারণে আমরা যে এই যে আটকাইতে পারলাম না এই যে রোহিঙ্গাদেরকে। আপনি তাহলে কোথায় ছিলেন এতদিন যে বাংলাদেশকে এটুকু দিয়ে আপনি দেশের নাগরিক হিসেবে সহায়তা করতে পারেন না, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে আপনি ধ্বংস করে দিয়েছেন সবকিছু। অলওয়েজ একটা কথা মাথায় রাখবেন, দুইটা কথা মাথায় রাখবেন। দুইটা কথা মাথায় রাখতে হবে। প্রথম নাম্বার কথা, আপনি সব সময় যাবেন আপনার প্রফিটের দিকে। দ্বিতীয় নাম্বার কথা, অলওয়েজ প্রথম নাম্বার কথাটা মানতে হবে। তার মানে আপনার যেখানে প্রফিট আপনি সেখানে কাজ। আচ্ছা, ব্ল্যাক বা আন্ডারওয়ার্ল্ডের প্রধান যে অস্ত্রটা সেটা হলো আপনার নিজের ফায়দা। আপনি যদি নিজের ফায়দা না বুঝেন আপনি টাকা পয়সা ইনকাম করতে পারবেন না। আপনি যদি নিজের ফায়দা না বুঝেন তাহলে আপনি আন্ডারওয়ার্ল্ড চালাইতে পারবেন না। তার মানে আপনি আমাকে বলতে যাচ্ছেন আসলে যে আপনি আসলে আন্ডারওয়ার্ল্ড চালাইতেছেন, তাই না? মানে উনি এটাই বোঝাতে যাচ্ছে, কিন্তু আমাদেরকে বুঝতে দিতে চাচ্ছে না যে উনি এটাই বোঝাতে যাচ্ছে, কিন্তু উনি আসলে এটাই বুঝাইতে চাইতেছে। উনি যে কি বুঝাইতে চাইতেছে আমরা না বুঝলেও আমরা ওনাকে কিছু কোশ্চেন করতে পারি আরো, যে আচ্ছা আপনি যে আসলে আন্ডারওয়ার্ল্ড চালাইতেছেন, এই আন্ডারওয়ার্ল্ড চালাইতে গিয়া আপনি কখনো আন্ডারওয়্যার খুলে গেছিল? মানে এমন কোনো অবস্থা আসছিল যে অবস্থা থেকে আপনি মনে হয়েছিল আজকেই আমার হয়তো এই দুনিয়াতে শেষ দিন হতে পারে? কোশ্চেনটা আপনি অনেক ভালো কোশ্চেন করছেন। তবে আন্ডারওয়ার্ল্ড যে জিনিসটা আছে এর সাথে আন্ডারওয়্যার
এই জিনিসটা ওতপ্রোতভাবে জড়িত। একদম, কিন্তু আমি কিন্তু এই জন্য কোশ্চেনটা করেছি। আপনি যখন আন্ডার ওয়ার্ল্ডে থাকবেন হ্যাঁ, হ্যাঁ। আপনার প্রচুর গরম লাগবে, একদম। কারণ আপনি মাটির নিচে, সেইখানে কোনো বাতাস নাই, আল্লাহ, খুবই কষ্টের পরিস্থিতি। সেইখানে আপনার মনে এই করেন টাকা যে পয়সা কোনো কাজে লাগবে না নাকি? বাংকারের উপর বাংকার, বড় বড় গর্ত। ওই গর্তের জন্য মনে করেন যে ধোয়া বালু আটকায়, এই জন্য মানিগুলা ব্ল্যাক হয়ে যায়, এই জন্যই মনে হয় বলে ব্ল্যাক মানি। অনেক টাকা সব মাটির নিচে গর্তের মধ্যে সারি সারি, হীরা জহরত, বিটকয়েন। হ্যাঁ, বিটকয়েন বলে মাটির নিচে ঢুকাই দিচ্ছে কি ভাই? সাই আমরা ওইদিকে না, তো কম্পিউটার সব মানে মাটিতে ঢুকাই দিচ্ছে, তারপরে বলে হ্যাঁ, তারপর সাবমেরিন কেবল টেবল সব সবকিছু মাটির নিচে, সাবমেরিন কেবল মাটির নিচে দিয়ে দিছে, সব সমুদ্রের নিচে থেকে বাইর করে মাটির নিচে ঢুকে দিয়ে দিছে। মানে কথা হচ্ছে আমরা ল্যান্ডে যাব, সমুদ্রের নিচে দিক দিয়ে গিয়ে আর কি। হ্যাঁ, তার মানে সমুদ্রের নিচেও মনে হয় গুহা খুঁড়ে সেটাকে আন্ডারল্যান্ড বানিয়ে দিয়ে, সরি আন্ডারওয়ার্ল্ড বানিয়ে দেওয়া হয়েছে। আমরা তো আসলে এত ডিপলি কখনো চিন্তাই করি নাই। আপনারা কি বুঝবেন আর, আমি কি দেখেন, আমি আমার জন্য আপনারা এত কিছু জানতে পারতাছেন। চ্যানেলটা ফলো দেন, পেজটা লাইক দেন, সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব মাই চ্যানেল ঈশান দ্য ব্যাংক। ওকে, আপনারা এরকম ভালো ভালো পডকাস্ট আরো শুনতে পারবেন। চল, যাই হোক, একটু প্রমোশন করে নিলাম। এখন আমরা নেক্সট কথায় আসি। এক্স স্কোয়ার মাইনাস, ও আচ্ছা সরি, বারবার আমরা এখানে চলে এসেছি না। আমরা আপনার আন্ডারওয়ার্ল্ডে ছিলাম, তো আন্ডারওয়ার্ল্ডে আসলে আপনার নেটওয়ার্কিং কিরকম, মানে আপনার পরিচিত মানুষ অথবা কিরকম মানুষের সাথে আপনার পরিচয়, আসলে কিরকম কিভাবে আপনি কাজ করছেন? দিস ইজ দ্য এই কোশ্চেন, এটা ক্যামেরার সামনে অ্যান্সার দাও, দিস ইজ আচ্ছা দেখেন, আপনি Very ক্যামেরার সামনে risky. তো আনসার দিতেই হবে, কারণ আমাদেরকে জনগণকে জানাতে হবে। কারণ সিক্রেট যদি সিক্রেট থাকে, সেই সিক্রেট আসলে সিক্রেট হয়ে লাভটা কি? কারণ সিক্রেট তো মানুষের সামনে আসতেই হবে একদিন না একদিন, সেই দিনটা আজকেই হোক না কেন। ওকে, আচ্ছা ঠিক আছে। আপনি যেহেতু জীবনের প্রথম কোনো আন্ডারওয়ার্ল্ডের মানুষজনকে নিয়ে এসছেন, তো আপনার সম্মান করতে হয়। আপনি দেখতেছেন যে ওয়ার্ল্ড চালাইতেছে বর্তমানে আমেরিকা। আমি তো ভাবতেছিলাম আপনি চালাইতেছেন। এই ওয়ার্ল্ড যে আমেরিকা চালাইতেছে, এই যে ট্রাম্প চালাইতেছে, ট্রাম্পের পিছনে কে? কে কে কে? আপনি নিশ্চয়ই। আমি না। ও নিরাতারা, ফেল হয়ে গেলাম। এই ট্রাম্পের পিছনে যে কাজ করতেছে, তারে কে চালাইতেছে? তারে আসলে কি চালাইতেছে? সেটা আপনি কার সাথে বসে আছি। যাই হোক, তাকে আপনি যে চালাইতেছেন, তার পিছনে কি কোনো স্টিয়ারিং হুইল লাগাই দিয়েছেন যে আপনি বলছেন চালাইতেছেন? চাকা 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 লাগাই দিয়েছেন কোথায়? চাকা দুইটা পিছনে আছে। ও, দুইটা পিছনে, মানে এই সামনে যে একটা আছে। নিতম্বদ্বয়ের দুই নিতম্বের দুই পাশে। আচ্ছা, নিতম্বের দুই পাশে দুইটা আছে, আর সামনে পায়ের দিক দিয়ে দুইটা আছে আর কি। আচ্ছা আচ্ছা। চারটা মোট। তো আসলে আপনি তাকে চালায়া আসলে কি করতে চাচ্ছেন? আপনি আপনি কি একজন কি বলে, বাংলাদেশ প্রেমী বলা যায়, বা আপনি একজন মানুষ প্রেমী, এটা কি বলা যায়? আপনি থাকতে, কারণ আপনি থাকতে, আপনি যদি চালানি আসলে এই যে আমেরিকা যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে কিছুদিন আগে তুলে নিয়ে গেল, ইরানে যে হামলা করলো, তাই না? আপনি যদি চালায় থাকেন, আপনি কেন আটকাইলেন না? This podcast is going to be very serious, man. You have to keep the attention, okay? কারণ আমরা এখন থেকে খুব সিরিয়াস প্রশ্ন করবো। উনি যেহেতু বললো উনি এতটা গুরুত্বপূর্ণ প্লেসে ছিল, কিংবা আপনি বলতে পারেন যে এত গুরুত্বপূর্ণ মানুষদের পেছনে থেকে তাদেরকে চালাচ্ছিল, তো সেক্ষেত্রে we can really say that why didn't you stop them? প্রথম, এর মধ্যে তিনটা কারণ আছে। কি তিনটা কারণ? প্রথম কারণটা হইলো, প্রথম কারণ এটা যে চালাইতেছিলাম, এই যে ওয়ার্ল্ডটা যে চালাইতেছিলাম, নিশ্চয়ই আপনার হাত থেকে স্টিয়ারিং হুইলটা ছুটে না গেছে। না 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 না, এই যে এত প্রথমে ভেনেজুয়েলা, তারপর ইরান, এই চালানোর মাধ্যমে আমেরিকার কিন্তু দুর্বলতা প্রকাশ পাইছে। সেটা কিন্তু সত্য কথা। আমরা চাচ্ছি যে, আমরা আন্ডারওয়ার্ল্ডের মানুষজন চাচ্ছি যে বর্তমান যে শক্তির যে স্টিয়ারিংটা আছে, আমেরিকা কেন্দ্রিক না হয়ে মুসলিম কেন্দ্রিক হোক। কিন্তু এখানে তো সব থেকে বড় ফায়দাটা মুসলিমদের হলো না, কারণ এখানে দেখেন, এখানে যে কাতার, কুয়েত থেকে শুরু করে, যেসব ছোটো কান্ট্রি থেকে শুরু করে সৌদি আরব, ইরান, যতগুলো এখানে বড় বড় কান্ট্রি আছে, এরা কিন্তু আরও বিভক্ত হয়ে গেল। ইরান কিন্তু এদেরকে অ্যাটাক করে আরও কিন্তু মনে করেন যে পুরো ভালনারেবিলিটি বেড়ে গেল। এখানে সব থেকে বড় ইয়াটা হচ্ছে আসলে চায়না বুঝে গেল যে আমেরিকার কোথায় কোথায় দুর্বল দিক আছে, কোথায় কোথায় কি আছে না, দ্যাটস দ্য ফ্যাক্ট। সো তার মানে কি আপনি চায়নার এজেন্ট?
আপনি উপরে মুসলিমদের কথা বলে ভিতরে চাইনিজদের, আপনি কি ওয়াংশাং সংশা? এখানে আপনার বুঝতে হলে 3টা পর্যায়ে বুঝতে হবে। প্রথম পর্যায়ে হলো আপনার নি হাও। চাইনিজ যে বর্তমান ইন্ডাস্ট্রিটা আছে এটা বর্তমান সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে। ইয়েস। 2 নম্বর হইলো ইরানের যে অস্ত্র, পারমাণবিক অস্ত্র, তার যে শক্তি সামর্থ্য আছে এই সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে। হ্যাঁ, আপনার জ্ঞান তো মনে হয় অনেক আছে। তারপর 3 নম্বর কথা হইলো 3 নাম্বার এসে পড়েছি আমরা। 3 নম্বর কথা হইলো আপনারে এই দুটারে একসাথে করা যাবে না, দুইটাকে একসাথে করা কারণ যাবে না অবশ্যই। এর পিছনে অবশ্যই আন্ডারওয়ার্ল্ডের হাত আছে। তার মানে আপনি আছেন। এইখানে চায়না ইরান এরা হলো হাতের পুতুল, চায়না ইরানও হাতের পুতুল। আহা, তার মানে আমেরিকাও হাতের পুতুল। আমেরিকাও হাতের পুতুল। নিশ্চয়ই এই পুতুলের চালক আমাদের আজকের গেস্ট আহসানুল্লাহ অঙ্কন। তো তারপরে আমরা আসলে কন্টিনিউ করেন। আপনি পুতুল, আপনি কর্নার পুতুল। এই হাতের পুতুলগুলারে কিভাবে খেলতে হবে কিভাবে কিভাবে খেলাইতে হবে। এই যে আপনি এখানে খেলতে পারেন, কিন্তু এই যে সাপ লুডো খেললে হবে না, সাপলুডো খেলতে হবে না, খেলতে হবে ফ্রি ফায়ার, পাবজি। ও আচ্ছা, ফ্রি ফায়ার পাবজি খেলা লাগবে। চলেন আমরা গেম সরি, হ্যাঁ আমরা পোস্ট কাছে মাঝখানে। আচ্ছা ঠিক আছে। এই খেলার মধ্যে দিয়ে আপনারে বুইয়া অর্জন করতে হবে, বুইয়া নিতে হবে। চিকেন ডিনার নেওয়া লাগবে না? আপনি তো পাবজি প্লেয়ারদেরকে কষ্টের মধ্যে ফেলে দিলেন আপনি। তাহলে তো না, এখানে অত হাই প্রোফাইলে খেলা যাবে না, এখানে সফট লেভেলে খেলতে হবে, আন্ডারগ্রাউন্ড থেকে খেলতে হবে। আন্ডারগ্রাউন্ডে খেলতে হবে, সবকিছু আন্ডারগ্রাউন্ডে চলে আসে, আন্ডারপ্যান্ট খুলে যায়। যাই হোক আমরা আজকে আর কথা না বাড়াই, পডকাস্টের সময় এমনিতেই 16 মিনিট পার হয়ে গিয়েছে। তো আপনি যে আজকের এই গুরুত্বপূর্ণ যে মহৎ সময়গুলো আপনার দান করলেন, ঠিক আছে, তো আসলে আপনি দর্শকদের জন্য কি বলে যেতে চান, এবং আসলে আপনার থেকে আমরা আসলে কি শিক্ষা গ্রহণ করতে পারি? আমি একটা কিন্তু শিক্ষা পেয়েছি, যে শিক্ষাটা হচ্ছে আপনারা না করেই আপনারা সুস্থ থাকুন। আপনি বলেন আপনার 1 নম্বর শিক্ষা, অলওয়েজ রেসপেক্ট আন্ডারগ্রাউন্ড পিপল। অলওয়েজ রেসপেক্ট দ্য আন্ডারপ্যান্ট পিপল। 2 নম্বর শিক্ষা, বিলিভ ইন ইয়োরসেলফ। বিলিভ ইন মাই সেলফ, ঠিক আছে, উনার উপরে তো নাই। যাই হোক, তারপর 3 নম্বর শিক্ষা, আজাইরা রিলস দেখা বাদ দেন। হ্যাঁ, যে এটা রিলস থেকে বাদ দেন, কিন্তু এটা আপনি করতে পারবেন না, কারণ আপনি ভিডিওটা একটু পর্যন্ত আসছেন মানে আপনি আর যা এটাই কাজ করছেন। ধন্যবাদ সবাইকে, আজকের জন্য আমাদের পডকাস্ট এটুকু পর্যন্তই। আল্লাহ হাফেজ।